মাগুরা জেলার শ্রীপুর থানার কাদিরপাড়া ইউনিয়নের চরপাড়া গ্রাম আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। মাগুরা জেলার চরপাড়া গ্রামটা এদিকে চলে গিয়েছে রাধানগরের দিকে, আর ওদিকে কাদিরপাড়া বটতলার দিকে চলে গিয়েছে রাস্তাটি। আমি এখন কাদিরপাড়া চরপাড়ার দিকে যাচ্ছি বন্ধুরা। তা দেখুন, আশপাশে প্রত্যেকটা গ্রামের প্রতিটি রাস্তা প্রতিটা জায়গায় কিন্তু পাকা হয়ে গেছে, কোনো জায়গায় কিন্তু আর কি এরকম নাই। এই কাদিরপাড়া চরপাড়া যেতে এই রাস্তাটা দেখেন কতটা দুর্ভোগ রয়ে গেছে। এখন ওই রাস্তাটা ইটসলিং বিভিন্ন জায়গায় ভাঙাচোরা, একেবারে যেতে কষ্ট হচ্ছে। সবাই কিন্তু সেই প্রযুক্তির ছোঁয়া পেয়ে গেছে, কিন্তু কাদিরপাড়া চরপাড়ার লোকজন এখনও কিন্তু এই ছোঁয়া থেকে একটু বাইরে রয়েছে। ওই দুই পাশ দিয়ে দুটো রাস্তা আছে পাকা, সেটা অনেক লং সাইড। তা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, অবশ্যই এই রাস্তার দিকে একটু খেয়াল করবেন, যাতে করে কাদিরপাড়ার এই চরপাড়ার যত লোকজন আছে তাদের যাতায়াত ব্যবস্থাটা একটু সুন্দর হয়। এই মিডিলের যে রাস্তাটি রয়েছে এটাই চরপাড়া যেতে আসলে প্রধান রাস্তা বলা হয়। দেখেন ব্রিজের পাশের কি অবস্থা, হঠাৎ করে কেউ গাড়ি ঘোড়া নিয়ে আসাও কিন্তু একটা সমস্যা। ভবিষ্যতে এরকম থাকলে বিয়ে দেবে না, কিন্তু আবার ভবিষ্যতে সমস্যা হয়ে যাবে। যাই হোক, কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে যাতে এই রাস্তাটা মেরামত করেন। এবং আমি এখন চরপাড়ার ভিতর ঢুকে যাচ্ছি বন্ধুরা, সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি। প্রতিমধ্যে যে রাস্তার দুরবস্থা সেটাও আপনাদের মাঝে একটু আলোকপাত করে নিলাম। সামনে ঢুকতে যে রাস্তার ডান পাশে রয়েছে একটা মসজিদ, এটা চরপাড়ার যে মসজিদটা রয়েছে এলাকার যত লোকজন আছে মূলত এই দিকে চলে আসে, তারা নামাজ পড়ে। ছোট্ট একটি পাড়া, ছোট্ট একটি মাঠের সাইডে এই গ্রামটি, অর্থাৎ চরপাড়া কাদিরপাড়া ইউনিয়নের মধ্যে পড়েছে। আমি এখন ডান সাইডে এই পাশে বেশ কয়েকটা বাড়ি রয়েছে, এই পাশ দিয়ে ওই মাথায় গিয়ে এক পাক দিয়ে ঘুরে আবার চরপাড়ার ওই মাথা পর্যন্ত দেখাবো, যাতে করে এই চরপাড়ার যে জনবসতি রয়েছে তারা কীভাবে বসবাস করে এই এলাকাটা আপনাদের মাঝে তুলে ধরছি বন্ধুরা। তা দেখুন, এখানে অনেক গাছগাছালি রয়েছে, রাস্তার সারি ধরে রয়েছে নারকেল গাছ এবং সুপারি গাছ, বিভিন্ন গাছ। আমি কিন্তু এই পাশে মাঠের দিকে চলে আসছি, চরপাড়ার এই প্রান্তে এই শেষের দিকে। এখন আমি যাব এই পাশ থেকে ঘুরে, ওই পাশে যে মাঠটা দেখছেন এটা কাদিরপাড়ার যে মাঠটা রয়েছে বিল মাঠ, সেই মাঠটা আমি এখন এখান থেকে ঘুরে আবার ওই পাশের দিকে যাব চরপাড়া, আবার ওই পাশ দিয়ে মিডিলে মসজিদ পর্যন্ত আসবো, যাতে করে আপনারা টোটাল পাড়াটার সমস্ত জায়গাটা দেখতে পারেন। অনেকেই আমাকে এই কাদিরপাড়ার চরপাড়ার এই জায়গাটি তুলে ধরতে বলেছে। যারা দেশ বিদেশের থেকে বাইরে থেকে থাকেন তারা অবশ্যই ভিডিওটি দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য। আমিও আপনাদের জন্য গ্রামগঞ্জের বিভিন্ন জায়গা তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা। এখন চরপাড়ার যে মিডিল যে জায়গা থেকে শুরু করেছিলাম আমি এখন সেই পাশে চলে আসছি। এখান থেকে আমি একটু আবার সামনের দিকে যাই। এই যে চরপাড়ার যে মিডিল রাস্তাটা, এটাই হচ্ছে মাঝখানটা আর কি। সামনে আরও বেশ কিছু বাড়ি ঘরদোর রয়েছে, সেই দিক মাঝখানে এই পাশ দিয়ে মাঠের দিকে যাওয়ার একটা বাইপাস রাস্তা রয়েছে। আমি এদিকে যাব না, সোজাসুজি সামনে যে বাসতলার আগ পর্যন্ত যে জায়গাটা রয়েছে তার পিছন পর্যন্ত আপনাদেরকে দেখাই, দেখি আবার ঘুরিয়ে নিয়ে আসবো। তা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এটাই আর কি বন্ধুরা। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে গ্রামগঞ্জ এবং প্রতিটি রাস্তাঘাট আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এটা আসলে গ্রাম বাংলা প্রকৃতি নিয়েই আমার কাজ। এই পাশে দেখুন বেশ কয়েকটা আম গাছ রয়েছে, আরও কিছু তাল গাছ রয়েছে, আরও বেশ কিছু রয়েছে। গ্রামের মহল্লার পাশ দিয়ে দুই পাশ দিয়ে বাড়ি ঘরদোর রয়েছে এবং তারই মাঝখান দিয়ে রাস্তাটি চলে গিয়েছে। ভিতরের রাস্তাটা পাকা হলেও সামনের যে ঢোকার যে রাস্তাটা সেটা কিন্তু পাকা না বন্ধুরা। এই সামনে রয়েছে ওই পাশে যে একটা রাস্তাটা মাঙ্গনডাঙ্গার এরিয়ার বটতলার ওই বাসতলা পড়েছে, আমি ওইদিকে যাব না বন্ধুরা। আমি এখান থেকে আবার ব্যাক করব মসজিদ পর্যন্ত। টোটাল এই পাড়াটা আমি একভাবে দেখানো অলরেডি হয়ে গেছে, কিন্তু ব্যাক করলে এই সাইড থেকে আর একটু দেখা যাবে সুন্দর। সেটা আবার আপনাদেরকে আবার একটু ঘুরিয়ে দেখাই। আমি ওই মসজিদের ওইখান থেকেই আবার শেষ করে দেবো। তা বন্ধুরা, এই ছিল মোটামুটি এখানকার বিষয়, চারিদিকের পরিবেশ পরিস্থিতি। অবশ্যই আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথা এবং বলার মাঝে কোনো কিছু ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। আমি বরাবরই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি বাংলার গ্রাম বাংলা প্রকৃতি প্রত্যেকটা জিনিস আমি আস্তে আস্তে করে আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা, যদি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাই। এটা কাদিরপাড়া চরপাড়া এই জায়গাটা আপনাদের মাঝে তুলে ধরলাম বন্ধুরা। এটা মাগুরা জেলার শ্রীপুর থানার মধ্যে পড়েছে কাদিরপাড়া ইউনিয়ন। তা বন্ধুরা, এখানকার যে রাস্তাগুলো দুই পাশ দিয়ে কিন্তু সুন্দর আছে, কিন্তু মেন রাস্তাটা আসলে একটু সমস্যা আছে, যার কারণে কর্তৃপক্ষের কাছে এটা অনুরোধ রইল এটা যেন দৃষ্টি আকর্ষণ করেন। তা মোটামুটি এই ছিল কাদিরপাড়া চরপাড়ার বটতলার চরপাড়ার পরিস্থিতি। তা বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।